আসসালামু আলাইকুম মোশাররফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রথমে যদি আমি চাইবো আপনার নিজের পরিচয়টা আপনি একটু নিজে থেকে বলেন। আমি মীর মোশাররফ হোসেন, দেবিদ্বার, কুমিল্লা। আমি 91-এ দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ থেকে বিএসসি করেছি। তারপরে কিছুদিন আমি মন্নু ফেব্রিক্সে চাকরি করেছি। এরপর থেকে আমি রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি, আমি একজন জনশক্তি রপ্তানিকারক। আমি বিজনেসের সাথে জড়িত এবং বিজনেস করতে আমি খুব কমফোর্ট ফিল করি। আলহামদুলিল্লাহ, আমিও বিজনেসে সফল। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আপনার ছেলে মেয়েরা এখন কি করে? আমার এক ছেলে, দুই মেয়ে। ছেলেটা বড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, এখন কোনো জব করে না। সেকেন্ড মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সাইকোলজিতে, 4th ইয়ার। ছোটটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা, আপনি তো আমাদের স্ট্যামারিং রিমুভ সেন্টারের একজন মোটামুটি সবচেয়ে সিনিয়র বললে ভুল না, আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের এখানে কোর্স করেছেন। তো এই যে স্ট্যামারিং রিমুভ সেন্টারে যে কোর্স করার আগে আপনার লাইফটা কেমন ছিল, এবং ধরুন আপনি স্ট্যামারিং নিয়ে যে একটা সমস্যার মধ্যে ছিলেন, সে সময় আপনি আপনার লাইফে আপনি কি আপনি মিস করেছেন? আমি যখন ক্লাস 7-এ পড়ি, ওই সময় আমার প্রথম স্ট্যামারিংটা শুরু হয়। অত্যন্ত হতাশাব্যঞ্জক ছিল আমার তখন। আমার মনে পড়ে আমি ক্লাসে স্যার যখন রোল কল করতেন, আমি ওই সময় প্রেজেন্ট স্যার কথাটা বলতে পারতাম না। এমনকি নাম জিজ্ঞেস করলেও আমি নামটা বলতে পারতাম না। সেই দিনের কথা মনে পড়লে আজও আমি অত্যন্ত আঁতকে উঠি এবং অত্যন্ত কষ্ট পাই। আল্লাহর মেহেরবানি, আমি স্ট্যামারিং সেন্টারে ভর্তি হওয়ার পর আমার জীবনে একটা পরিবর্তন আসছে। আমি অত্যন্ত সাবলীলভাবে আত্মবিশ্বাসের সাথে আমি কথা বলতে পারছি। এটা আমার জীবনের জন্য অত্যন্ত বিশাল জয়। আমি এখন অনেক ভালো কথা বলতে পারি, আগের চেয়ে অনেক বেটার আমি, আলহামদুলিল্লাহ। আগে আপনার ধরুন কোন কোন ক্ষেত্রে আপনার সমস্যাগুলো বেশি হইতো? আগে আমার ক্লাসে, আমি যখন স্কুলে লেখাপড়া করি, স্যার যখন প্রেজেন্ট জিজ্ঞেস করতো, স্যার যখন ক্লাসে পড়া জিজ্ঞেস করতো, আমি না যে পড়াটা পারি সেই পড়াটাও বলতে পারতাম না। অত্যন্ত খারাপ লাগতো আমার যে আমি পড়াটা পারি, স্যারকে বলতে পারছি না। স্যার আমাকে ভুল বুঝতো যে আমি লেখাপড়া করি না, আমি পড়াটা পারি না। ওই সময় খুব খারাপ লাগতো। আজকে সেই কথাগুলি মনে পড়ে। আমি এখন অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক বেটার। আচ্ছা, আপনার যদি তখন মনে করেন স্ট্যামারিং না থাকতো, আপনি যে লেভেলের স্টুডেন্ট ছিলেন, আপনার কি মনে হয় যে তাইলে আপনার লাইফটা আরো অন্য খাতে বইতে পারতো? স্ট্যামারিং মানুষের মেধা বিকাশের অন্তরায়। একটা মানুষের মেধা বিকাশের জন্য স্ট্যামারিং বারবার বাধাগ্রস্ত করে ফেলে। ফলে আমি যেভাবে যে স্টুডেন্ট হিসেবে আগানোর কথা ছিল, আমি পিছিয়ে পড়তাম। কারণ আমি তো আমার আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলতাম। ফলে আমার সব কিছুতে আমি সবসময় বাধাগ্রস্ত হইতাম। আমার ধারণা, আমার যদি স্ট্যামারিংটা না থাকতো, আমার জীবনের মোড় হয়তো অন্যদিকে যাইতো, আমি অনেক ভালো করতে পারতাম। আচ্ছা, ধরেন এই যে আমাদের সাথে আপনি এখন আছেন, সবসময় আমাদের সাথে আপনি থাকেন, আমরা যখন যে প্র্যাকটিস ক্যাম্পগুলো যেখানে করি সেখানে আপনি কিন্তু প্রতিনিয়তই আসেন। এই যে এখানে আসার ক্ষেত্রে আপনার মানে কিটা আপনার বেশি কোন বিষয়টা যে একটা তাগিদ অনুভব করেন যেন ওখানে যাই, এগুলো কেন? আমি জানি, বা আমরা সকলেই জানি, যে কোনো কাজ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে কোনো কাজকে আপনি সবসময় কন্টিনিউ চর্চা করতে হবে, আর চর্চাটা করলে আপনি এটা সুফল পাবেন। তো আমি একজন বিজনেসম্যান হিসাবে সবসময় ব্যস্ত থাকি আমার কাজে, আমার না প্র্যাকটিসটা করা হয়ে ওঠে না। তো আমি যখন এই ধরনের কোনো স্ট্যামারিংয়ের উপর কোনো কাজ হয় কোথাও, যখন স্যার আমাকে বলেন, আমি ভাবি যে এই সময়টা অন্তত আমার একটু প্র্যাকটিস হবে, আমার আত্মবিশ্বাসটা বাড়বে। সেই জন্য আমি এই সমস্ত প্র্যাকটিসগুলো, ক্যাম্পগুলোতে আমি অংশগ্রহণ করি। যাক, ভালো। তো এখন আমরা যে রকম কার্যক্রমগুলো করি, তো এগুলোর ক্ষেত্রে এখনো যারা নাকি মনে করুন স্ট্যামারিং সমস্যা নিয়ে ভুগছে, তারা অনেকভাবে ধরুন এটা চেষ্টা করতে চায় সারানোর জন্য,
কিন্তু সঠিক ওয়ে তারা খুঁজে পায় না। কারণ আমি তো সবসময় বলি যে স্ট্যামারিং ছাড়াতে যদি আপনি যান তাহলে কি করতে হবে, আপনাকে সঠিক পদ্ধতিতে যদি আপনি প্র্যাকটিসগুলো করতে পারেন তাহলেই একমাত্র সেরে যাবে। তো সেক্ষেত্রে আপনি অন্যদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সকলকে বলবো যে স্যার যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা যেই যাই বলি না কেন, আমরা হয়তো অনেক কিছু জানি এবং স্যারের কথাগুলো আমরা শুনছি, বাট আমরা ইমপ্লিমেন্ট করছি না বা আমরা সেভাবে চর্চা করছি না। আমাদের চর্চা করতেই হবে। আমাদের সুফল পেতে হলে সোজা কথা, আমাদের চর্চা করতেই হবে। চর্চার কোনো বিকল্প নেই। যাক, এখন আমাদের পক্ষ থেকে, আমার তরফ থেকে, স্ট্যামারিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ। এবং আমি চাইবো আমাদের যতগুলো প্র্যাকটিস ক্যাম্প এমন হবে সব জায়গাতে আপনি আসবেন এবং আপনার সাহচর্য পেয়ে কিন্তু এখানকার আরও যারা অন্যান্যরা আছে, যারা জুনিয়র ছোটরা কিন্তু উৎসাহিত হয়। এটাকে আপনি জানেন? জি, আমি জানি। এবং সবাই আপনাকে খুব ভালোবাসে, খুব, এবং জি, ওরা খুব শ্রদ্ধা করে। জি, আমি জানি। আমার এবং সকলে আপনারা আমাকে খুব বলে। সম্মান করে, হ্যাঁ। শ্রদ্ধা করে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ। আমিও ইনশাল্লাহ আগামী দিনগুলোতে এই ধরনের ক্যাম্প যখন যেখানেই হবে আমি আসার চেষ্টা করব, সকলকে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ।